ধর্ম যদি যার যার হয়, উৎসব যদি সকলের হয়, তাহলে বিয়ে যার যার, বউ সবার, পুকুর যার যার, মাছ সবার, দোকান যার যার, দোকান জিনিসপত্র যার সবার, গাছ যার যার, আম সকলের। ধর্ম যার যার, উৎসব সবার। এ কথা দিক থেকে মিলে যেতে পারে, সেদিকটি কি দেখেন, আমাদেরকে বুঝতে হবে ধর্ম কি আর উৎসবটা কি। আমরা সর্বপ্রথম বুঝে নিই ধর্ম উৎসব দুই প্রকার, একটি সাধারণ উৎসব আর একটি ধর্মকেন্দ্রিক উৎসব। ধর্মকেন্দ্রিক উৎসব যেটি, সেটি হচ্ছে এই যে এখনকার সময় অতিবাহিত হচ্ছে হিন্দু ভাই বোন হিন্দু ধর্মের যে এখন সময় উৎসবের সময় দুর্গা পূজা, এই পূজাকে কেন্দ্র করে যে একটি উৎসব হচ্ছে, এটি হচ্ছে ইবাদত কেন্দ্রিক উৎসব। এই উৎসবে তারা ইবাদত করে আল্লাহর সঙ্গে শিরক করছে এবং এই ইবাদতের মাধ্যমে তারা আনন্দ উৎসব করছে। তারা মনে করে আমরা যে একটি মাটির মূর্তি তৈরি করব এবং এই মূর্তিটা তৈরি করার পরে আমরা সেই মূর্তির কাছে চাইবো, আমরা সেই মূর্তির কাছে সিজদা দেব। আর আমরা এই শিরকের কাজগুলোকে আমরা মুসলমান হয়ে সেই শিরকের কাজগুলোকে আমরা দেখতে যাই। সম্মানিত উপস্থিতি, আরেকটি দেখুন উৎসব, এটি তো হলো ইবাদত কেন্দ্রিক উৎসব। আরেকটি শুধু উৎসব। এই শুধু উৎসবটা কি, আপনার বাড়ির পাশে দেখবেন যে যদি হিন্দুরা থাকে, হিন্দুদের কয়েকটি পরিবার আপনার বাড়ির পাশে বসবাস করছে, এখন সেই হিন্দু ধর্মের পরিবারে একটি ছোট শিশু জন্ম নিল। এখন এই ছোট শিশু জন্মানোর কারণে তার ওই হিন্দু পরিবার অত্যন্ত খুশি। এই খুশি হওয়ার কারণে ওই পরিবার থেকে আমাদেরকে আপনার মুসলিম পরিবারকে দাওয়াত করবো। এই দাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তো মিষ্টি তো হারাম করেননি, মিষ্টি আমাদের জন্য হালাল। চিড়া, মুড়ি, দই, কলা এগুলো তো আমাদের জন্য হালাল করেছেন, এগুলো আমাদের জন্য হারাম করেননি। তো আমাদেরকে যদি এই উৎসবকে কেন্দ্র করে ওই বাচ্চা জন্মদানের, বাচ্চা যে জন্ম হয়েছে ওই পরিবারে খুশিতে তারা যদি আমাদেরকে দাওয়াত করে, আমাদেরকে তাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য বলে, তো আমরা যদি না যাই, যদি সেই পরিবার থেকে হিন্দু পরিবার থেকে আমাদেরকে ওই মিষ্টান্ন আরো অনেক কিছু যদি আমাদের পরিবার দিয়ে পাঠায়, তাহলে এই খাবারটি হচ্ছে খুশির খাবারটাই হচ্ছে উৎসব, শুধু উৎসব। এটিতে কোনো ইবাদত কেন্দ্রিক উৎসব নয়। এরপরে আরো একটু ক্লিয়ার করে দিই, আমরা যে আজকে এই জুমার দিনে মসজিদে উপস্থিত হয়েছে, এটা কি শুধু উৎসব না ইবাদত কেন্দ্রিক উৎসব? আমরা যে মসজিদে উপস্থিত হয়েছি, এই মসজিদে উপস্থিত হওয়াটা কিন্তু শুধু উৎসব নয়, এটি কিন্তু ইবাদত কেন্দ্রিক উৎসব। আমরা রমজানের পরে যে ঈদের সালাত আদায় করি, ঈদের খুতবা প্রদান করা হয়, এই খুতবাকে কেন্দ্র করে, ওই ঈদের সালাতকে কেন্দ্র করে যে আনন্দ আমরা উপভোগ করি, এটা কিন্তু শুধু আনন্দ নয়, এটি হচ্ছে ইবাদত কেন্দ্রিক আনন্দ, ইবাদত কেন্দ্রিক উৎসব। আরো একটি উৎসব আছে বিধর্মীদের বড়দিনকে কেন্দ্র করে। আজ সামনে এখন অক্টোবর মাস, সামনে নভেম্বর ডিসেম্বরের 25 তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে খ্রিস্টানরা একটি উৎসব পালন করে থাকে। সেই দিন তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। ওই দিনকে কেন্দ্র করে বিধর্মীরা, খ্রিস্টানেরা ওই দিনকে কেন্দ্র করে তারা নাচা গানা আনন্দ উৎসব করছে, এটি কিন্তু ইবাদত কেন্দ্রিক উৎসব। কিন্তু আমাদের সমাজে এখন যে স্লোগানটি চালু আছে, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে চাই, ধর্ম যদি যার যার হয়, উৎসব যদি সকলের হয়, তাহলে বিয়ে যার যার, বউ সবার, পুকুর যার যার, মাছ সবার, দোকান যার যার, দোকান জিনিসপত্র যার সবার, গাছ যার যার, আম সকলের। এটাকে আপনারা মেনে নেবেন? এটা কিন্তু কখনোই মানার মতো না। যদি বিয়ে করে যদি বউ আপনার হয়, পুকুর থাকলে পুকুর, যদি পুকুরের মাছ যদি আপনার হয়, গাছের ফল যদি আপনার হয়, গাছ যার যার এবং ফল যদি সবার না হয়, তাহলে কিভাবে আমরা বলতে পারি ধর্ম যার যার, উৎসব সবার? তাহলে আমরা কিভাবে বলতে পারি ধর্ম যার যার, উৎসব সবার? সম্মানিত উপস্থিতি, এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটি কথা বলেছিলেন, পূজা, এই পূজা এমন একটি জঘন্যতম পাপ, এটি এমন শিরক
এই শিরকের যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করা হয়, যেই অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা হয়, সেই অনুষ্ঠানে আমরা মুসলিম হয়ে যাই। আমাদের কি অন্তর কাঁপে না? আমাদের অন্তরকে দুঃখ লাগে না? আমাদের কি ভয় হয় না? আমরা কি মনে করে চাই?